नमस्कार बंधुरा आशा करी सबाई खूब भालो आछो। आज आमी तोमादेर संगे जे रेसिपिटा शेयर करब सेटार नाम हलो माछेर दो पेঁয়াজা, जा गरम भाते असाधारण खेते। रान्ना करते करते दुटो इजी बिउटी टिप्स आमी तोमादेर देब जा तोमादेर अनेक काजे लागबे। आजकल अन्यान्य माछेर तुलनाय रुई कातला अनेकेई खेते चाय ना। आमार एई रेसिपिटा फलो करे जोदि एरकम एकबार बानिये नाओ बार बार खेते इচ্ছে करबे। तो चलो देखे नेওয়া যাক पुरो भिडियोटा। एखाने आमी 500 ग्राम ओजनेर रुई माछेर किछु पिस भालो करे धुए नुन हलुद माखिए रेखेছি। एर बदले तोमरा कातला माछও নিতে পারো। এখানে একটা বলে আমি নিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা, এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো। এই রেসিপিতে জিরে গুঁড়োর পরিমাণটা একটু বেশি লাগবে, তাই দিয়ে দিচ্ছি 1.5 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন শুকনো লঙ্কা গুঁড়ো, আর সঙ্গে বড় দেখে একটা পাকা সাইজের টমেটো এইভাবে কেটে নিয়েছি। সেটা দিয়ে এবার সমস্ত মশলাগুলো একসঙ্গে মিক্স করে নিচ্ছি। এবার গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে সাদা তেল। তেলটা দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে গরম করে নিয়ে কড়াইয়ের চারদিকে লাগিয়ে নিচ্ছি। এবারে আমি লো টু মিডিয়ামে রেখে সমস্ত মাছের পিসগুলোকে দুবারে ভেজে নিচ্ছি। মাছ ভাজার আগে অবশ্যই খেয়াল করবে বন্ধুরা যাতে তেলটা বেশ ভালোভাবে গরম হয়, না হলে মাছগুলো কড়াইতে আটকে যাবে। একটা সাইড 3-4 মিনিট ভেজে নেবার পর মাছের পিসগুলোকে আমি উল্টে দিচ্ছি। এইভাবে সমস্ত মাছগুলোকে ভেজে নেব। দিনের বেশিরভাগ সময়ই আমাদের মেয়েদের রান্নাঘরে কাটে, তাই গ্যাসের অতিরিক্ত হিটের সামনে থাকতে থাকতে হাত বা মুখের অনেকটা জায়গায় আমাদের কালচে দাগ হয়ে যায়। সেই দাগ দূর করতে একটা পাকা টমেটো অর্ধেক করে কেটে সেই রসটা যদি ঘাড়ে গলায় বা মুখে লাগিয়ে দাও তাহলে অনেকটা পরিমাণে দাগ উঠে যাবে আর গায়ের রঙও অনেক ফর্সা হয়ে উঠবে। এই ছিল আমার আজকের বিউটি টিপস। এরকম বিউটি টিপস আমি আরও দিতে থাকব। সমস্ত মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার ওই তেলেই দিয়ে দিচ্ছি 2 পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে অবশ্যই খুব মিহি করে কেটে নিতে হবে। এবার এগুলোকে হালকা একটু ভেজে নিচ্ছি। 2-3 মিনিট এইভাবে ভেজে নেওয়ার পর বানিয়ে রাখা টমেটো, পেঁয়াজ বাটা আর মশলার পেস্টটা আমি এতে মিশিয়ে দিচ্ছি। এবার সমস্ত মশলাগুলোকে 2-3 মিনিট এইভাবে কষিয়ে নিচ্ছি। এই রান্নাতে কিন্তু কোনো রকম আদা বা রসুন বাটা দেবার দরকার নেই। এবার এতে মিশিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে একটুক্ষণ কষিয়ে দিয়ে দেবো 1 গ্লাস পরিমাণে জল। সরি বন্ধুরা, জল দেওয়ার ক্লিপটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। ঝোলটা একটুক্ষণ পর ফুটে এলে সমস্ত ভেজে রাখা মাছগুলো আমি এতে মিশিয়ে দিচ্ছি। আরও 2-3 মিনিট এইভাবে রান্না করে নেবার পর এর সঙ্গে মিশিয়ে দেবো 1 টিস্পুন গোলমরিচ গুঁড়ো আর সঙ্গে কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। আমার এই রান্নাটা ফলো করে তোমরাও ঘরে রুই বা কাতলা মাছকে অনেকটা পরিমাণে সুস্বাদু বানিয়ে নিতে পারো। আই হোপ যে আমার এই রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে একটা লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। ভালো থেকো, দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।